একবার ভাবুন তো, এমন একটা সময়ের কথা যখন চারপাশের পৃথিবীটা একদম শান্ত, কোনো কোলাহল নেই, মনটা একেবারে স্থির আর সব চিন্তাগুলো যেন পরিষ্কার কাঁচের মতো স্বচ্ছ। এই বিশেষ সময়টা কিন্তু আমাদের সবার ভেতরেই লুকিয়ে আছে। চলুন আজ আমরা সেই সুপার আওয়ারের রহস্যটা খুঁজে বের করি। হ্যাঁ, ঠিক এই মুহূর্তের কথাই বলছিলাম। সেই সুপার আওয়ার, যখন চারপাশের সব শব্দ থেমে যায়, তখন আমাদের মস্তিষ্ক এমন এক বিশেষ অবস্থায় পৌঁছায় যা পাওয়ার জন্য বিলিয়নিয়াররা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতেও রাজি। কিন্তু জানেন, এটা কোনো কাল্পনিক ব্যাপার না। এর পেছনে আছে শক্ত বৈজ্ঞানিক ভিত্তি। একদম তাই। ভোরের এই যে শান্ত স্থির অবস্থাটা, এটা শুধু একটা অনুভূতি না, এটা আসলে একটা পরিমাপযোগ্য জৈবিক ঘটনা। এই সময়টায় আমাদের শরীর আর মস্তিষ্ক এক অবিশ্বাস্য পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, একটা পরিবর্তন যা আমাদের ভেতরের আসল শক্তিটাকে জাগিয়ে তোলে। চলুন এই রহস্যের আরও গভীরে যাই। আমাদের মস্তিষ্কের ঠিক গভীরে আছে পিনিয়েল গ্ল্যান্ড, যাকে অনেকে তৃতীয় চোখও বলে। এটাই হলো সেই মাস্টার সুইচ। রাতের গভীরে যখন চারদিকে আর কোনো কৃত্রিম আলো থাকে না, ঠিক তখনই এটা সক্রিয় হয়ে ওঠে। আর এটাই আমাদের শরীরকে প্রস্তুত করে গভীরতম বিশ্রাম আর তীক্ষ্ণ সচেতনতার এক অসাধারণ অভিজ্ঞতার জন্য। আর এই প্রস্তুতির মূল চাবিকাঠিটা কি জানেন? মেলাটোনিন। একে বলা হয় অন্ধকারের হরমোন। এই হরমোনটাই আমাদের শরীরের ভেতরের সব অস্থিরতা, সব কোলাহলকে একদম শান্ত করে দেয়। এটা শরীরকে এমন এক বিশ্রামের জন্য তৈরি করে যা সাধারণ ঘুমের চেয়েও অনেক অনেক বেশি গভীর। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সময় আমাদের মস্তিষ্ক একটা বিশেষ ওয়েভে চলে যায়, যাকে বলে আলফা থেটা স্টেট। এই অবস্থাতেই কিন্তু আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সৃষ্টিশীল থাকে। নতুন কিছু শেখা, কোনো জটিল সমস্যার সমাধান বের করা বা দারুণ কোনো আইডিয়া পাওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। বিজ্ঞানীরা তো বলেন এটাই নাকি সৃজনশীলতার জন্মস্থান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সর্বোচ্চ সৃজনশীলতা, স্মৃতিশক্তি বেড়ে যাওয়া আর গভীর মানসিক শান্তি, এই সব কিছু মিলে তৈরি হচ্ছে মানুষের সেরা সম্ভাবনার এক প্রাকৃতিক মুহূর্ত। কিন্তু গল্পটা এখানেই শেষ না। যখন আমাদের শরীর আর মন জৈবিকভাবে এতটা শান্ত আর শক্তিশালী অবস্থায় থাকে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু মহাবিশ্বের পক্ষ থেকেও একটা বিশেষ আমন্ত্রণ আসে। বলা যায়, বিজ্ঞান যেখানে এসে থামে, আধ্যাত্মিকতার শুরুটা ঠিক সেখান থেকেই হয়। চলুন দেখি সেই আমন্ত্রণটা কি। এই হাদিসটা হয়তো অনেকেরই শোনা। খেয়াল করে দেখুন, এই আমন্ত্রণটা কতটা ব্যক্তিগত, কতটা সরাসরি। স্বয়ং মহাবিশ্বের স্রষ্টা আহ্বান জানাচ্ছেন ঠিক সেই মুহূর্তে যখন আমাদের শরীর আর মন তার সাথে সংযোগের জন্য সবচেয়ে ভালোভাবে প্রস্তুত। এই সংযোগটা একবার ভাবুন, যখন আমাদের শরীর একদম স্থির, মন পুরোপুরি শান্ত, ঠিক তখনই সেই আধ্যাত্মিক সুযোগের দরজাটা খুলে যায়। এটা কি শুধু একটা কাকতালীয় ঘটনা? আর এখানেই আমাদের আলোচনার দুটো সুতো, মানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা, একসাথে মিলে একটা অসাধারণ সত্যকে আমাদের সামনে তুলে ধরে। দেখুন কি দারুণভাবে মিলে যাচ্ছে সবকিছু। একদিকে আমাদের শরীর আর মস্তিষ্ক পুরোপুরি প্রস্তুত, সর্বোচ্চ গ্রহণ করার অবস্থায় আছে, আর ঠিক সেই একই সময়ে অন্যদিকে স্রষ্টার পক্ষ থেকে আসছে সরাসরি আমন্ত্রণ। একটার সাথে আরেকটা কি নিখুঁতভাবে জোড়ায়েল। দিনের বেলার হাজারো ব্যস্ততা, হাজারো কোলাহলের মধ্যে যে সংযোগটা আমরা হারিয়ে ফেলি, এই সময়ে সেই সংযোগটাই হয়ে ওঠে সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে সরাসরি, কোনো রকম বাধা ছাড়াই একটা ডিরেক্ট হটলাইনের মতো। তার মানে এই সময়ে জেগে ওঠার প্রার্থনা করাটা শুধু পুণ্য বা সোয়াব অর্জনের জন্য না, এটা আসলে আমাদের মানসিক আর শারীরিক ক্ষমতাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার একটা প্রমাণিত উপায়। নিজেকে এক অর্থে সুপার হিউম্যান করে তোলার একটা ঐশ্বরিক ফর্মুলা। আমরা যেমন প্রতিদিন আমাদের ফোনটাকে চার্জ দিই, ঠিক তেমনি এই সুপার আওয়ারটা হলো আমাদের আত্মার জন্য একটা পাওয়ারফুল চার্জিং স্টেশন। এর মাধ্যমে আমরা আমাদের আত্মাকে এমনভাবে চার্জ করে নিই যা আমাদের সারা দিনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি যোগায়। প্রতিদিন রাতে এই আত্মা চার্জ হয়, নতুন করে সতেজ হয়। কিন্তু এমন একটা দিন তো আসবে যেদিন এই যাত্রাটা একটু অন্যরকম হবে। এই প্রশ্নটা আমাদের সবাইকে গভীরভাবে ভাবায়, তাই না? ঘুমকে যদি বলা হয় অস্থায়ী মৃত্যু, তাহলে সেই চিরস্থায়ী ঘুমের মুহূর্তে, মানে আসল মৃত্যুর সময় আত্মা ঠিক কিসের মধ্যে দিয়ে যায়? আমাদের পরের পর্বে আমরা সেই রহস্যময় যাত্রা